গীবত কাকে বলা হয়? মুসলিম শরীফের 6487 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আতাদরুনা মাল গীবা, হে সাহাবারা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবারা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আর তার নবী ভালো জানেন। নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তাকান, আমি ওনার কোনো দোষ আপনার কাছে বলা, তার কোনো দোষ আপনার কাছে বলা যেটা সে অপছন্দ করে, তার একটা দোষ আপনার কাছে বলা যেটা সে অপছন্দ করে। সাহাবারা এই কথা শোনার পর বললেন, ইনকানা ফি আখি মা আকুল, হুজুর আমি তার ব্যাপারে যে দোষটা বললাম তার মাঝে যদি এই দোষ সত্যি সত্যি থাকে, আবার বলছি তার একটা দোষ আপনার কাউকে বললাম, এখন নবীজি বললেন তার দোষটা বললে সে যদি অপছন্দ করে এটার নাম গীবত। সাহাবারা বললেন, হুজুর তার মাঝে যেই দোষটা আছে এটা যদি আমি বলি, নবীজি বললেন এটাই তো গীবত। এবার নবী বলেন, তার মাঝে যদি এটা না থাকে ফাকাদ বাহাত্তা, এটার নাম অপবাদ। বলেন, কারো দোষ বললে ওই দোষ থাকলে গীবত, দোষ না থাকলে অপবাদ। বলেন তো, কারো দোষ কাউকে বললে দোষটা সত্যি থাকলে, না থাকলে অপবাদ। এখন কথা হলো আপনি গীবত করতে পারবেন কিনা। কারো অনিষ্টতা থেকে বাঁচার জন্য গীবত করা যায়। এক মানুষ আপনার অনিষ্ট করবে, খারাপই করবে, ওই গীবত করলে যদি তার অনিষ্টতা থেকে আপনি বাঁচতে পারেন, গীবত জায়েজ। 2 নাম্বার, অন্য কোনো মানুষ এই লোকটার দ্বারা কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে শুধুমাত্র ওই লোকটাকে তার কষ্ট থেকে, অনিষ্টতা থেকে বাঁচানোর জন্য গীবত জায়েজ। 3 নাম্বার, এই ছেলেটা প্রচুর পরিমাণ অন্যায় করে, শুধু তার সংশোধনের জন্য তার বাবাকে অথবা যার মাধ্যমে তার সংশোধন হবে তাকে তার দোষগুলা বলা জায়েজ। তার সংশোধনের জন্য যাকে বললে কাজ হবে তাকে বলা জায়েজ। আমি বাঁচার জন্য সাময়িক সময়ের জন্য গীবত জায়েজ। তার অনিষ্টতা থেকে অন্য কাউকে বাঁচানোর জন্য যদি এই গীবতটা অন্য কাউকে বলে দিলে বাঁচে, তাহলে এটার নাম গীবত, যদিও কিন্তু গুনাহ হবে না। কি হবে না? এই কথা কি বুঝে আসছে সবার? তাহলে গীবত মুখ দিয়ে হয়, মিথ্যা কথাও মুখ দিয়ে হয়। বাস মূল কথা, আমরা গীবতও করবো না, আমরা মিথ্যা কথাও বলবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার, হিফজুল উজুনাইন, কান হেফাজত করা গুনাহ থেকে। আমরা গান শুনবো না, আমরা কান দিয়ে মিথ্যা শুনবো না, আমরা গীবত শুনবো না। বুখারী শরীফের 7004 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মানিস্তামা ইলা হাদিসি কওমিন ওয়া হুম লাহু কারিহুন, আপনি কারো কথা কান পেতে আপনি শুনলেন, আড়ি পেতে শুনলেন, কারো বৈধ কথা যদি আপনি আড়ি পেতে শোনেন আর ওই লোকটা যদি অপছন্দ করে, নবী বলেন, সুব্বা ফি উযুনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সীসা গলাইয়া, এই গলিত সীসা আপনার কানের মধ্যে দেওয়া হবে। গলিত সীসা আপনার কানের মধ্যে দিয়ে দেওয়া হবে। গান শুনেন না, গান শুনেন না, মেহেরবানি করে। ভালো কথাও মানুষের অনুমতি ছাড়া শোনা জায়েজ নাই। আর আল্লাহ যেই কথা শুনতে নিষেধ করেছেন, তাহলে এই কথা শোনা জায়েজ না হারাম? হারাম। তাহলে কান হেফাজত করা। 4 নাম্বার, হিফজুল আযা, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব হেফাজত করা। সূরা ফুসসিলাত 20 নাম্বার আয়াত। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, জাহান্নামের কাছে যাওয়ার পর তার চোখ, তার মাথা, তার কান, তার শরীরের চামড়াগুলা তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কিয়ামতের মাঠে আমি তাদের মুখে মোহর মেরে দিব, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা সাক্ষী দিবে। আল্লাহ আমাদেরকে পুরা বডিটাকে গুনাহ থেকে বাঁচানোর তৌফিক দান করেন। 5 নাম্বার, কম খাবো। বলেন, কি করব? রমজান মাসে কম খাবো। অনেকে কয়, হুজুর রমজানে নাকি যত খাবো তত নেকি, কোনো গুনাহ নাই। কয় যত খাবি তত কি নাই, কোনো গুনাহ নাই। বলেন নাউজুবিল্লাহ। রমজানে আপনারা সাহারি ইফতারিতে খেজুর খাবেন, খেজুর খাইলে বেশি না খাইলেও আপনার শরীরে শক্তি থাকবে আর পেটের ক্ষুধাও কমবে। সাহারিতে যে খেজুর খাওয়া লাগে এটা অনেকে মানে জানেই না। নবীজি হাদিসের মধ্যে বলছে, ওয়ালা নি'মাস সাহুরু আত্তাম, সাহরির মধ্যে খেজুর খাওয়া কতই না উত্তম খাদ্য। সুবহানাল্লাহ। একজনও তো খান না। হ্যাঁ, আমি খাই দিকে কইতেছি, আমি খাই, সাহারিতে খেজুর খাই। সাহারিতে খেজুর খাওয়া, হ্যাঁ, এটা খায় না। এটা মানুষ মনে করে সাহারির সময় খেজুর খাবেন। এই খেজুর খাওয়া সাহারির সময় আপনার শরীরের মধ্যে শক্তি হবে। আপনারা খালি খান এমন জিনিস, বাঙালি জিনিস, শক্তি থাকবে কিভাবে শরীরে? 10টার দিকে কোন খিদা লাগছে, তো খিদা তো লাগবেই। আপনি খেজুর খান না কেন? খেজুর খাবো তো ইনশাল্লাহ। সাহারির সময় খেজুর, ভালো মানের খেজুর খায় না আবার এরকম। আচ্ছা, তো খেজুর খাবেন সাহারিতে, ইফতারিতেও খেজুর খাবেন। আল্লাহ আমাদেরকে কম খাওয়ার তৌফিক দান করেন। 6 নাম্বার, 6 নাম্বারটা একটু মন দিয়ে শোনেন। আশা ভয়। বলেন, আশা এবং ভয়। আশা এবং
রমজান মাসটা আশা এবং ভয় নিয়ে কাটাবেন। আশা, আল্লাহ আমারে পূর্ণ প্রতিদান দিবে। ভয়, আল্লাহ আপনার হুকুম তো রমজানের রোজাগুলা যেভাবে রাখা আমি মনে পারতেছি না মাবুদ। ভয় হচ্ছে আমার রোজা কবুল হবে কিনা। আশা কবুল হবে, ভয় হচ্ছে আমি তো আপনার হুকুম সঠিকভাবে পালন করতে পারছি না। এই আশা আর ভয়ের মাঝে থাকলে ইনশাল্লাহ আল্লাহ তো মনের ইখলাস দেখবে, আল্লাহ কবুল করে নিবে। রমজান মাসে 4টা আমল করব, বলেন কয়টা? 1 নাম্বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুখের দিকে তাকান তো, আমার মুখের দিকে তাকান, বলতে হবে না, আমার মুখের দিকে সবাই তাকান, দেখেন, তাকায় দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে না? আবার তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে? এবার সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় ঠোঁট লাগে না। আরেকজনের সামনেও যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আপনার ঠোঁট নড়বে না। এর মানে লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা আমল যে আমলটা করলে মানুষ কখনো দেখে না, এটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়। হুজুরের সামনে বসে রয়েছে, আমি আমার দিকে তাকান, 2 জন কথা কইতেছে, এই যে দেখেন, এই যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ করতেছি, ওনারা বুঝতেছে না কিন্তু এমনি তাকাই রয়েছে ওনাদের দিকে মুখ হা করে। লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে, তা লা ইলাহা ইল্লাল্লাহ সামনে যে থাকে সে বুঝতেও পারে না যে আমল চলতেছে। তা লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে এটা দেখানো হয় না, এটা আল্লাহর সাথে বান্দার নিবিড় গভীর এক আজীব সম্পর্ক তৈরি হয়। রমজানে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলা। দেখেন কি, এটা কিন্তু আপনারা এতদিন খেয়াল করেন নাই। লা ইলাহা বললে যে ঠোঁট লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না, কে বুঝবেও না। আপনি তাকাই রয়েছেন এমনি, বুঝবে না আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ করতেছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আস্তাগফিরুল্লাহ বেশি পড়া, বলেন কি পড়া? আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার আল্লাহর কাছে জান্নাত চাইবেন, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই। আপনি বাংলায় বললেন, আরবি না পারলে। 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচা চাইবেন। হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আমি আপনার কাছে জাহান্নাম থেকে বাঁচা চাই। এই 4টা আমল বেশি বেশি করা। এবার আপনারা বলেন, 1 কি করা? 3 নাম্বার জান্নাত চাওয়া, 4 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই কথাগুলা ফ্যামিলি, পরিবারের সদস্যদেরকে শিখাইয়া দিবেন, পরিবারে যারা আছে তাদেরকেও শিখাইয়া দিবেন। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্তভাবে আমরা যেন এই রমজানের রোজা প্রত্যেকটা সিয়াম পালন করতে পারি। জবানের গুনাহগুলা থেকে আমরা সবাই বেঁচে থাকবো। এই জায়গায় যদি কোনো আহলে হাদিস ভাই থেকে থাকেন, আপনাদেরকে একটা কথাও কষ্ট থেকে বলি নাই, কষ্ট দেওয়ার কোনো নিয়ত নাই। আমি বলছি কি, আপনারা ঝগড়া করেন না। মাযহাবী ভাই যারা আছি, লামাযহাবী যারা, কেউ কারোর সাথে ঝগড়া করেন না। দেখেন এই মুস্তাহাব জিনিসগুলা নিয়ে আমাদের মাঝে ঝগড়া হইতেছে। হাত এইভাবে উঠানো, এতটুকু উঠানো, এতটুকু উঠানো, এক এক ইমামের নিকট মুস্তাহাব, কোনো ওয়াজিব বিষয় না। হাত এইভাবে বাঁধা, এইভাবে বাঁধা, এইভাবে বাঁধা, এক এক ইমামের নিকট মুস্তাহাব। এখন বলতে পারেন হুজুর আপনি কি করেন? আমি এটা করি, কানের পর্যন্ত। কেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব আমি মানি, হানাফি সংকলন, হানাফি সংকলন মানি, আমি হানাফি সংকলন মানি। ইমাম বুখারী শরীফের হাদিসগুলা কি আবিষ্কার করছে না সংকলন করছে? তাহলে ইমাম বুখারীর সংকলন, চলে আসা জিনিস সংকলন। ইমাম মুসলিম চলে আসা জিনিস সংকলন করছেন। ইমাম নাসাই চলে আসা জিনিস সংকলন করছেন। হানাফি মাযহাব ইমাম আবু হানিফা 40 জনের একটা ফিকহি বোর্ড দিয়ে চলে আসা কোরআন সুন্নাহকে একটা সংকলন করে রূপদান করছেন। তাহলে কোরআন সুন্নাহর সংকলন এটা নতুন কোনো ধর্ম না, চলে আসা জিনিসকে লিপিবদ্ধ করা। বুখারী শরীফ নতুন কোনো ধর্ম না, চলে আসা জিনিস লিপিবদ্ধ করা। মুসলিম শরীফ নতুন কোনো ধর্ম না, চলে আসা জিনিস লিপিবদ্ধ করা। হানাফি মাযহাব নতুন কোনো জিনিস না, চলে আসা জিনিসকে একটা জায়গায় সংকলন করা। শাফি মাযহাব নতুন কোনো জিনিস না, কোরআন সুন্নাহকেই কোথাও একত্রিত করা। এজন্য আপনাকে আমাকে উল্টা পাল্টা বুঝ দিচ্ছে যে তুমি হানাফি মাযহাব মানো, তুমি ভুলের মধ্যে আছো। এখন থেকে আপনি জবাব দিবেন হানাফি মাযহাব মানি, আপনি জবাব দিবেন হানাফি মাযহাব মানি হলো কোরআন সুন্নাহর সমষ্টিগত একটা সংকলন। এই সংকলনের নাম হানাফি সংকলন, আমি এটা মানি। বলতে পারেন আপনি কেন মানেন? দেখেন হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে আছে এই এতটুকু হাত উঠানো। কটা হলো? একটা। তাহলে বুক বরাবর হাত উঠানো। 2 কাঁধ বরাবর হাত উঠানো। 3 কান বরাবর হাত উঠানো। এখন আপনি আমারে বলতে পারেন আপনি হানাফি সংকলন কেন মানেন? আমি মানি এই কারণে, 1 নাম্বার বুক বরাবর, 2 নাম্বার কাঁধ বরাবর, 3 কান বরাবর। তাহলে নবীজি কয়টা কথা বলছে? 3টা। এখন আমি দেখলাম সর্বশেষ সীমানা হলো কান। এখন এই কান পর্যন্ত আনলে দেখেন তো বুকের উপর হাত উঠে কিনা, কাঁধের উপর উঠে কিনা। তাহলে কান পর্যন্ত আমল করলে নবীর 3 হাদিসের উপর আমল হয়ে যায়। এইখানে 1 হাদিস আমল হয়, 2 হাদিস বাদ যায়। কাঁধ বরাবর 2 হাদিসের উপর আমল হয়, 1 হাদিস বাদ যায়। কান বরাবর 3 হাদিসের উপর আমল হয়ে যায়। এটাকেই হানাফি সংকলন বলা হয়। তো সহজ জিনিসটা কেন কঠিন ভাবে বুঝেন? নতুন ধর্ম, এটা ধোঁকাবাজি, এটা কোনো নতুন ধর্ম নয়।
আমি যে বুখারী শরীফ যার কাছে পড়ছি সর্বশেষ হাদিস পুরা বুখারী শরীফটা, বুখারী শরীফে দেখবেন আমার ভিডিওতে একটা সনদ বর্ণনা করা আছে। এই পুরা সনদের মধ্যে যতজন ইমামের নাম বলা প্রায় সকলেই মাযহাব মানত। তাহলে বুখারী শরীফ লেখা হইলো মাযহাব যারা মানতো তাদের নাম দিয়া, আপনি হঠাৎ বলতেছেন মাযহাব বেদাত। ইমাম বুখারীও হাম্বলি মাযহাব মানতো, তো ইমাম বুখারী বেদাতি। কেউ কেউ বলেন উনি শাফি মাযহাবের ছিলেন, তো উনি কি বেদাতি? নাউজুবিল্লাহ বলেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের ছিলেন, ওনাকে বলা হয় হাফিজুদ দুনিয়া। পুরা দুনিয়ার এমন কোন বিদ্যা নাই যা আল্লাহ ওনারে দেয় নাই। উনি এত কিছু বুঝাও শাফি মাযহাব মানলেন। ভাই ঝগড়া করবো না আমরা, এটা মনে রাখবেন। হানাফি সংকলন মানা, শাফি সংকলন মানা, মালিকি সংকলন মানা, হাম্বলি সংকলন মানা, এটা নতুন কোনো জিনিস নয়। সাধারণ মানুষ যেন একটা জিনিসকে সুন্দরভাবে মানতে পারে এরকম একটা সংকলনের নাম হলো মাযহাব। আপনি এক জাতীয় হাদিসের মধ্যে বিক্ষিপ্ত হাদিস, একই বিষয়ে একাধিক হাদিস পাবেন, আপনি কোনটা মানবেন? মাযহাব আপনাকে বলে দিবে তুমি এমন একটা পদ্ধতি অবলম্বন করো যেই পদ্ধতি অবলম্বন করলে নবীজির হাদিস আর আল্লাহর কোরআনের সমন্বয়ে আমল হয়ে যায়, এটার নাম মাযহাব। এটার নাম কি? মাযহাব। তো এই জন্য মাযহাব মানে নতুন কিছু না। কোনো আলোচনা ইনশাল্লাহ মাযহাব সম্পর্কে পুরো একটা আলোচনা করব, সেদিন ইনশাল্লাহ বুঝিয়ে দেবো আসলে মাযহাব মানে নতুন কিছু না, মাযহাব মানে কোনো ধর্ম না। মাযহাব মানে বুখারী শরীফ যেমন, মুসলিম শরীফ যেমন, মাযহাবও তেমন, এমন একটা জিনিস। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম শুনলাম ঝগড়া মুক্তভাবে রমজানের পুরাটা রোজা যেন পুরাটা রমজান মাস আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।